আমার এলাকার মানুষ আমারে তিরস্কার মারবে, আমার স্বামীর কাছে বলে দিবে নিষ্ঠুর স্বামী আমার মেয়েটাকে মেরে ফেলবে। আমি এখান থেকে একজন দাইমা ঠিক করলাম, দুধমা ঠিক করে আমার মেয়েটা পালতে দিয়ে দিলাম। আমার মেয়েটাকে পালতে দিয়া নবী 1 বছর 2 বছর নয়, আমার বিবি 5 থেকে 6 বছর পর্যন্ত এই বাড়িতে টাকা দিয়ে পেলেছে। 5 বছর পরে হঠাৎ করে আমি কাজের থেকে ফিরে আসি, দেখি আমার বাড়িতে একটা মেয়ে ঘুরঘুর করে আমার সাথে চেহারার মিল আছে। আমি আমার বিবিরে জিজ্ঞেস করলাম, এত সুন্দর কবুতরের বাচ্চার মতো মেয়েটা কার? হুজুর আমার মেয়েটা আমার সামনে দিয়ে কবুতরের বাচ্চার মতো ঘুরে। কিন্তু আমার বিবি বলতে সাহস পায় না, মেয়েটা তোমার। আমার মুভমেন্টটা দেখতেছে, আমার পরিস্থিতি দেখে আমার স্বামী কি করে, হঠাৎ করে বৈকাল বেলা আমার মেয়েটা আমার রানের পারে উঠিয়া বলিয়া কয়, তুমি তো অনেক সুন্দর আব্বু। নবী আমার চোখটা বন্ধ করে বলে, দাহিয়া রে, শুনছি পাষণ্ড জানোয়ারের মতো কাজ করতো জাহিলিয়াতের যুগ, তুই কি করলি? নবী বলে, লম্হস্য ঘটনা নবী, এখনো শেষ হয় নাই, আমার পাঠ এখনো শেষ হয় নাই। কি করলি রে দাহিয়া? যখনই আমার বিবি বললেন, তুমি যদি এই মেয়েটার বাপ হও কেমন হয়? দাহিয়া রে তুই কি করলি বল রে দাহিয়া। নবী আমার বাড়ির থেকে 12-13 কিলোমিটার দূরে চলে নিয়ে গেলাম। সৌদি আরব যারা সফর করছেন বাবা, এখনই তো বাবা মক্কার থেকে মদিনার থেকে কিছু দূর গেলে আর বাড়িঘর নাই। এই ডিজিটাল যুগে যদি না থাকে, ওই যুগে তারও বাড়িঘর ছিল না। নবী মেয়েটার এইভাবে ঘাড়ে করিয়া ফেলাইয়া যখন জানোয়ারের মতো লয়ে যাইতেছি, মেয়েটা বারবার বলে, আব্বু আমার ঘাড়ের মধ্যে ব্যথা লাগতেছে। আমি মেয়েটার কোনো কথা না শুনিয়া নিজের হাতে কোদাল দিয়ে গর্ত খনন করলাম। যখন গর্ত খনন করতেছি, ছোট্ট ছোট্ট সিলেটের বালুর মতো পাথরের কণাগুলা দাড়ির মধ্যে ঢুকতেছে। নবী আমার চোখটা বন্ধ করে বলেন, দাহিয়ারা কচি কবুতরের বাচ্চার মতো জমিনে পড়ে যায় গো। কিন্তু সবচাইতে নবী এখনো পর্যন্ত আমি কেন ঘুমাইতে পারি না জানেননি কেন? আমি যখন আমার মেয়েটাকে সর্বশেষ একটা পাথর দিয়া বাড়ি দিয়ে মেরে ফেলি, মেয়েটা হাতগুলো এইভাবে দিয়া বলতেছিল, বাবা গো আমার একা ফেলাইয়া যায় ওটা গো বাবা। নবী আমি আমার মেয়েটারে যখন মেরে মাটি দিয়ে রেখে আসলাম, বাড়িতে আসার পরে দেখি আমার বিবি আমার বাড়ি সাইডে চলিয়া গেছে। আমি রাতের অন্ধকারে একা একা ঘুমাই। ঘুমের ঘরে আমার মেয়েটা প্রতিদিন আমার ডাকে। যখনই ঘুমের মধ্যে ডাক দেয়, আব্বা আমার একা রাইখা যাইও না গো আব্বা। আমার কলিজার ভাইরা, আমার বাজানরা যারা বসে আছেন, মালিকরে একটু বুঝাইয়া বলেন, মালিক আমি জানি এমন গুনাহ করছি, ওই গুনার কথা যদি আমার বিবি জানতো, একটা দিন আমারে ভাত রাইন্দা খাওয়াইতো না। জীবনে এমন গুনাহ করছি, বন্ধু মহলে বসে যদি আমার বন্ধু জানতো, আমারে বন্ধুর খাতায় রাখতো না। আমার গুনার কথা যদি আমার বাবাই জানতো, আমার বাবা আমার ছেলে হিসাবে পরিচয় দিত না। আমার গুনার কথা যদি এই টাকারাটের মানুষগুলো জানতো, কোন দোকানে আমার চা খাইতে ডাকতো না। আমি ইলিয়াসুর রহমান জিহাদিরে কেউ একটা আদর করে ডাইকা স্টেজে বসাইয়া কথা শুনতো না, আমারে কেউ ডাইকা মুহাব্বত করতো না। এত গুনাহ করছি, আজও পর্যন্ত তুমি কারো কাছে বইলা দাও নাই। আমার বিশ্বাস আছে তুমি কারো কাছে যখন বলো নাই, গোপনে চোখের পানি ফেললে মাফ করবা, এটাও আমার বিশ্বাস আছে। আল্লাহ ওই বিশ্বাসে বসে আজকে দিনের বেলায় কান্দাছি গো। আমার জনম দুঃখিনী মা নাই, আমার জনম দুঃখ মিয়া বাবা নাই। বাবা এই যে একটা কবর আমার সামনে দেখতাছি, হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক আয়োজিত
মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেমের ওস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা একরামদের মধ্যে আজকের মাহফিলে যিনি সভাপতি তারা সবাই আপনারা চিনেন, হযরতুল আল্লামা হযরত মাওলানা ইনায়াতুল্লাহ বিন মুস্তাফা বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। আজকের মাহফিলে উপবিষ্ট হযরত উলামা একরাম, আজিজ তালাবা এবং আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, অর্থাৎ আজকের মাহফিলের প্রধান চমক বা দিশা বয়ান করবেন হাজারো আলেমের উস্তাদ, আধ্যাত্মিক রাহবার শাইখুল হাদিস, ঢালকানগর মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি আব্দুল গফফার সাহেব মাদ্রাসুল আলিয়া, মঞ্চপ্রবিষ্ট হযরত উলামা একরাম এবং আরজ গুজার ওমর ফারুক, যিনি আমাদেরকে দাওয়াত দিয়ে এখানে এনেছেন, আল্লাহর হুকুমে আল্লাহ এনেছেন, ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। দিনের বেলা আসলে মাহফিল আমাদের দেশে আলহামদুলিল্লাহ ভালোই চালু হয়েছে গাজীপুর থেকে। আমি তো কল্পনাও করি নাই দিনের বেলায় অন্তত এই কয়জন মানুষ হইব, তবে যেমনি হোক হয়েছে তো মারহাবা বলেন। আপনাকে কাজ কামের দিন, এই সময় তো মানুষ আসাও মুশকিল, আরও হবে না? ও কবে? ও টান দিলেই হবে, কি কাশি দিয়ে টান দেবো না? আল্লাহ 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 বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে। এই যে আল্লাহ জোরে করলে না বেটারা এই টানের চড়াইয়া পড়বো। বলেন সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময় ওই আল্লাহর প্রশংসা জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হইল কে? বেজার কে? জীবনে একটা দিন যদি মওলাই কারিম খুশি হয়ে যায়, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে দলিল হয়ে যাবে। দুনিয়া আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। কথাটা বাস্তব না অবাস্তব? আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। এই দুনিয়ায় যারাই বাহাদুরি বেশি করছে ওরাই মরছে। আর অগমরণ এমনভাবে হয়েছে, কুত্তা যেমন রাস্তার পাশে পড়ে থাকে এইভাবে মরে রয়েছে। ঠিক না ভাই? ঠিক। যেমন আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম, তার নাম ছিল ফেরাউন। ফেরাউনের যারা কায়রোতে গেছেন মিশরে, আল্লাহ পাক আমারে দেখাইছে, আমি দেখছি এই কায়রোতে ফেরেশতা এই ফেরাউনের কয়েকটা মুভি বানানো হয়েছে। মুভি হতো তার ছবির আকৃতিতে কতগুলা মূর্তির মতো বানায় রাখছে ওই দেশের সরকার। ওর আসল যে বডিটা এখন দেখা যায় না, এটা ফ্রেমের মধ্যে আটকানো, কাঠ দিয়ে বানায় রাখছে, পাথর দিয়া। তো মনে মনে ভাবি যে ফেরাউন তো জানতাম অনেক লম্বা, এটুক তো আর না। তো এখানে একজনে জিজ্ঞেস করলাম আরবিতে, হে না ফেরাউন? আল্লাহ হারাম, এইটা ফেরাউন না, এটা ফেরাউনের আকৃতি বানায় রাখছে, সৌরতান ফেরাউন। আমি তখন বললাম যে আসল শয়তানটা কই? ওরে যদি বাংলা পৃথিবীর কোনো মানুষ আসলভাবে দেখতো, বিল্ডিং ভাঙ্গে হইলে ওরে জুতা দিয়ে 2টা বাড়ি দিত। ওই দেশের মিশরি লোক কইতেছে, সুবহানাল্লাহ বলেন না? ও যে এত বড় জালিম, ওর আসল মূর্তি যদি বর্তমান দেখানো হইতো এই ডিজিটাল যুগে, ওরে দেখার সাথে বিল্ডিং দিয়ে দিয়ে আর গ্লাসের মধ্যে রাখুক, ওরে জুতা দিয়ে 4টা বাড়ি দিলেও দিত। ঠিক না ভাই? ঠিক। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনারা দেখাই। আমি যতবার বদরে গেছি, এই বছরও আমার ভাতিজা, ওই যে আমাদের ঘোষকান্দি তালেব ভাই আছে না, তালেব ভাইয়ের বড় ছেলে মৌলানা আবুল হাসান, আপনার ওই তো ছাত্র, ওরে লয়ে গেছি এবার উমরায় রমজানে। কি বলবো, রমজানের পরে আমার কয় কাকা আবু জাহেলের কবরটা কোনটা আমার একটু দেখাই দেন তো। ও আলেম মানুষ, ও আমার কইতেছে। আমি গেলে আমি কি করবি? কত আমার ছাত্র আবার। কয় না কাকা আমি একটা পাথর মারলো আরে মারবো, এটা জুতা দিয়ে মারলো মারবো আরে। আমি বড় আলেম মানুষ, তুই কি ভাবোস যে এটা জায়েজ নেই? তোর জায়েজ বুঝবানে পরে, আগে ওরা কটা জুতা দিয়ে লই আমি। আল্লাহু আকবার।
ঠিকই আরে দেখাই দিলাম কাজে ওই যে খেজুর বাগানের মাঝখানে যাও ওই যে আবু জেল হইয়া রয়েছে ওখানে। বিশ্বাস যদি করেন 25 কেজি ওজনের এক পাথর লইছে, ও মারবো। আমি ওরা টাইনা ধরছে, যাইস না, তোর চাচা বাদ দেন তো আপনি। যাইয়া মারতে মার 25 কেজি একটা দিল মাইরা, মাইরা দিয়া স্যান্ডেল দিয়ে আরো 8টা 10টা গোটা সাহেব 10টা 12টা বাইরে দিয়া দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমি গেলাম কান্দস কে? কাকা আমি জানি এটা না যায়জ, কিন্তু মনের আবেগ ধরে রাখতে পারি না। কোনো আমার নবীর এমন মায়েরও মারছে, ওর নেতৃত্বে একটা দুইটা মার দেয় নাই। আমার নবীরে মারতে মারতে গাল চোখ লাল বানায় হেলাইছে, তারপরে বদমাশ সারে নাই, এরপরও মারছে, এরপরও চাবুক দিয়ে মারছে। এরপরে আবার ওর নেতৃত্বে নবী আমার সেজদায় গেছে, সেজদার মধ্যে পচা উটের নারী বুড়ি, 21 দিন আগের পচা উটের নারী বুড়ি বুখারীতে আসছে। বাবু সালাতের মধ্যে দেখবেন 21 দিন আগে পয়সা রয়েছে নারী বুড়ি উঠ, সে পচা নারী বুড়ি, দুর্গন্ধযুক্ত নারী বুড়ি নবীর পিঠের উপরে চাপাই দিছে। বেঈমান দূরে দাঁড়ায় দাঁড়ায় হাতে তালি দিছে আর কয়, দেখ মোহাম্মদের আল্লাহ বলে আছে, তাহলে নারী বুড়ি আল্লাহ সরাই দেয় নাকি? বাজান রে, দিলটা নরম করে একটু দেখাইয়া দেন আপনি নবীর অনেক ভালোবাসেন। এই হাদিসগুলা কেন আবু বকর বর্ণনা করেছেন, আবু হুরায়রা কেন বর্ণনা করেছেন? আবু হুরায়রা তো মক্কার ছেলে না, আবু হুরায়রা হইতেছেন রাবি, আবু হুরায়রা হইতেছেন মদিনার সাহাবী। বাবা আবু বকর বর্ণনা করে, আবু হুরায়রা রে চোখ দিয়া দেখতাম দেখতাম, প্রতিবাদ করতে পারতাম না। যে উতবা বিন রুবিয়ার নেতৃত্বে পয়সার বিনিময়ে আমার নবীর সিজদারত অবস্থায় উঠেন নারী বুড়িগুলো চাপাই দেয়া হইতো, এই বদমাশ গুলা জাবালে সাফার পিছনে দাঁড়ায় দাঁড়ায় হাতে তালি দিত আর হাসত। ডরে যাইতো না যদি নবীর নারী বুড়ি সরাইতে যায় আমাদের বাড়িঘর ভাঙবে। আছে না? কথা কর না কেন? আমার কথা শীত আছে, একবার আলমগীর লোকে ভাঙ্গে আর একবার টুটুলের লোকে ভাঙ্গে। এ কথা সত্য না মিথ্যা? সত্য কথা কইতে কাউরে ডরাইবেন না, আপনার কিচ্ছু হইব না। কথা কর না কেন? আল হক্ক মররুন, এই মুসলমানের বলা মারামারি লাগে, আপনার লাগে, আপনার আমার গিরায় জোর থাকলে, টাকার মালের জোর থাকলে আমি সামনাসামনি ঘুষাঘুষি করবো। কথা ঠিক না বেঠিক? মানুষের গাড়িতে হাত দেয়, মানুষের বাড়িতে হাত দেয়, এটা তো জায়েজ নাই। কথা কর না কে? এই যে কয়েকদিন আগে সিরাজগঞ্জ আমি গেছি, আমার গাড়িটা ভাঙছে, গাড়িটা থুইছি সিপার মধ্যে, থুইয়া ভাত খাইতে গেছি। আমার ড্রাইভারে কয়, আপনি হুজুরের কাছে একটু ঘুরে আহেন। আমার ড্রাইভার তো বুঝে নাই, ও আলেম মানুষ, ও আমাদের দেখতে আইছে, হুজা মানে নিতে আইছে। এই ফাঁকে মাত্র 2.5 মিনিটের মধ্যে অন্ধকারের মধ্যে গাড়িটারে পিটাই পিটাই ভাঙছে। এটার নাম কি? বাহাদুরি। কথা কর না কেন? এটার নাম বাহাদুরি। বাহাদুরিতে তারে বলে যে আসো না, তোর হাতে লাঠি একটা থাকুক, আমার হাতে থাকুক, অথবা মামলা কোমর দে, তোর মাল কত আছে, আমার মাল কত আছে। কথা ঠিক না বেঠিক? এই জন্যই তো কোরআনে বলেছেন রসুলের যুগে কারো বাড়ি ঘর ভাঙা হতো না, রসুলের যুগে কোনো বাচ্চার গায়ে হাত দেওয়া হতো না, রসুলের যুগে কোনোদিন কোনো মহিলার গায়ে হাত দেওয়া হতো না। বাহাদুরি আসস মাঠের মধ্যে প্রমাণ হবে। কথা কর না কেন? রাগ করতেছেন আপনারা? আল্লাহ আপনাদের হেফাজত করুক, জোর করে আমেন। এই যুগটা খুব কঠিন যুগ। আল্লাহ আল্লাহ, তো রসুলের যুগে এমন একটা সময় আছিল যখন মুসলমানের তেমন শক্তি নাই, তারা আল্লাহ রসুলের এই নারী ভুড়ি চাপাই দেওয়ার দৃশ্যটা দূরের থেকে দেখতো, কিন্তু ডরে বাড়িঘর জ্বালায় দিবে। আবু জেহেলের বাহিনী স্ত্রী পুত্রের গায়ে হাত দিবে, শিয়ানা মায়ের গায়ে হাত দিবে, রাস্তাতে বের করে পিটাবে, এই ডরে রসুলের কাছে যাইতে সাহস পাইতো না। কিন্তু রসুলের সবচেয়ে যে প্রিয় সাহাবিগুলি, এরা দুনিয়ার কোনো ভয় পাইতো না, রসুলকে বাঁচাবার জন্য পাগল হয়ে যাইত। কথা মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে, ভালো করে বুঝেন, দিলের কানে বুঝবেন। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই সন্তান, বেশি বলি ভালো বলি এটা মনে রাখতে হবে। আমারই কলিজার টুকরা ভাই, আমারই কলিজার টুকরা সন্তান, আমারই কলিজার টুকরা চাচাতো ভাই, মামাতো ভাই। কথা ঠিক না বেঠিক? আরে মিয়া, অন্য জায়গার বোয়ালের চাইতে আপনার দেশের ফুটির দাম আল্লাহর কাছে বেশি। হকবুল ওয়াতনি মিনাল ঈমান, বিশ্বনবী বলে দেশের মানুষকে ভালোবাসা এটাও একটা ঈমানের অঙ্গ। এই যে ইনায়েত বিন মোস্তফা, ওনার বাবার অবদান পৃথিবীর, ওনার বাবার অবদান মুর্শিদপুরের মানুষ কোনোদিন শেষ করতে পারবে না। কথা বাস্তব না বাস্তব?
উনি নিজের জন্য কিচ্ছু করে নাই। উনি যদি ইচ্ছা করতো এই চরপর সৈন্য দিতে 5 তলা 10 তলা বিল্ডিং করতে পারতো, জীবনও করে নাই। আমি তো জানি করে নাই। যা কিছু করছে এই মাদ্রাসার লেগে চরের মধ্যে বয়ে বয়ে করছে, আপনারা সহযোগিতা করছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনার সহযোগিতা না থাকলে উনি পারতেন না এটা করতে। আপনাদেরও অনেক অবদান আছে, আল্লাহর শুকর। এই যে ওমর ফারুক সাহেব, আপনাদের ছত্রছায়া, আপনাদের আত্মীয়, এখানে তার নানার বাড়ি, এখানে মামার বাড়ি, মামাদেরকে ধরে আল্লাহ পাকের ইচ্ছায় বড় আলেম, ভালো আলোচক, আজকে আপনাদের সাথে একসাথে থাইকা আল মারউ মা মান হাব্বা, তার সাথে আপনার ভালোবাসা, সম্প্রীতি, বন্ধন, ভালোবাসা দিয়া আজকে এত বড় একটা প্রতিষ্ঠান করে ফেলেছে, শত শত ছাত্রী। সুবহানাল্লাহ বিহামদি। পুরুষ মাদ্রাসার অভাব নাই, মহিলা মাদ্রাসা একটা দরকার ছিল, এটা ওমর ফারুক করে দেখাই দিছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তো তাকান এদিকে। তো মক্কার বেঈমানগুলো সবসময় মনে মনে ভাবতো মুহাম্মদের আঘাত করা যায় কোন জায়গায়। আঘাত করতে যাইয়া এমন এক জায়গায় আঘাত করলো, এমন এক জায়গায় আঘাত করলো যে নবী মাইনে নিতে পারলেন না। সে আঘাতটা কি? মুহাম্মদের আর মক্কায় রাখা যাবে না, মাইরি হেলাই দিবে। নাউজুবিল্লাহ বলেন না? আরে মাইরি ফেলাই দিবে। সব সিদ্ধান্ত হয়ে গেল দারুন নাদুয়ার ভিতরে মাইরে ফেলাই দেবো, কোনো কথা নাই। ওর যন্ত্রণায় আমাকে টেকেরেডের মানুষ ঠিক থাকতে পারলো না, ওর যন্ত্রণায় ঘরে হইতে পারি না, ওর যন্ত্রণায় বাপ বেটার ভিতরে মারামারি লেগে গেল, ওর যন্ত্রণায় স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাই থাকি, বউ গোপনে কালেমা ভরে ফেলাইছে, স্বামীরে লাত্তি দিয়ে তুই চলে গেছে মুহাম্মাদের দলে। ওর যন্ত্রণায় ঠিক থাকা যাবে না। ওরে সাইজ করতে হবে কেমনে? সাইজ করে একটা নিয়ম আছে, সেই সাইজটার নিয়ম হলো এই, শুধু যে শেখ বংশ, খান বংশ, মোল্লা বংশ, এই 1-2 বংশ চললে চলবে না। মক্কায় যত বংশ আছে সবগুলো এক হয়ে যেতে হবে। কারণ কেউ কেউরে নিয়ে আবার সাথে নিয়ে বুঝবে, এটা মাইনে নেওয়া যাবে না। সব একসাথে কাজ করলে কারে তুই কার বিরুদ্ধে মামলা দিবে, ঠিক না বেটি? সবাই এক। আপনার জানা আছে সব মানুষগুলো এক হয়ে গেল, সব মক্কার সব বেঈমানগুলো এক হয়ে গেল। যারা উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, একটা জায়গার নাম আছে দারুন নাদুয়া। আল্লাহ আমাদের মাফ করে দেখ, জোরে কানা আমিন। আজকে এমন একটা দিন, আপনি কি জানেন? এমন একটা পবিত্র দিন, গতকালকে রাত্রে 27শে রজব যদি আমার বিশ্বনবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যেয়ে থাকেন, গতকালকে সেই রাতটা চলে গেছে। আজকে হলো দিন, আজকে কিন্তু সরকারি ছুটি। সরকারি ছুটি যখন আজকে, বুঝতে হবে এই দিনটার দাম আল্লাহর কাছে ছুটি হিসাবে আছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তো মক্কার বেঈমানগুলো সব এক হয়ে গেল যে মুহাম্মদকে আর চিরতরে রাখা যাবে না, ওরে রাখতে গেলেই ঝামেলা, ওরে রাখতে গেলেই বাপ বেটার মধ্যে মারামারি লাগবে, বাপ বেটার মধ্যে কাটাকাটি লাগবে, বাপ বেটার মধ্যে রক্তপাত হবে, এটা কোনো রকম মেনে নিয়ে যাবে না, আর জীবনের তরে শেষ করে দিতে হবে। এক জায়গায় বসে আলোচনায় বসলো, আলোচনার সভাপতি হইতেছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান পাশে বসে সিদ্ধান্ত দিল, শোনো তোমরা যে প্রস্তাব নিছো এই প্রস্তাবই সবচেয়ে উত্তম প্রস্তাব, মুহাম্মাদের রাখলেই ঝামেলা, ওরে জীবনের তরে মেরে ফেলাইতে হইব। ঠিক করা হলো মক্কার সবচাইতে বড় ক্যাডার, আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন, মক্কার সবচাইতে বড় গুন্ডা, সবচাইতে বড় জানোয়ার, সবচাইতে বড় জানোয়ার উতবা বিন রুবিয়া, উতবা, সাহেবা, মুগিরা, এই বড় বড় বদমাশগুলারে ঠিক করা হইল মুহাম্মাদকে আজকে রাত্রি শেষ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা আপনাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করি, আমার নবী কি শত্রু ছিলেন? আমার নবী কি দুশ্মন ছিলেন? সন্ত্রাসী ছিলেন? অবশ্যই তো চোরা ছিলেন। হ্যাঁ, আরে আপনার আলেমুলামার মুখে শুনছেন আমার নবীর চেহারার মধ্যে এমন একটা গুণ আছিল, আমার নবীর চেহারা যদি কেউ একবার দেখতো জীবনে কোনোদিন ভুলতো না। আমার নবীর চেহারার মধ্যে এত লাবণ্যতা ছিল। আল্লাহ কোরআনে কি বলে শুনেন, আমি আয়াতগুলো পড়ি আর আপনার দিলকে নূরান্বিত করার জন্য আল্লাহু আকবার দিয়ে নিজের দিলকে ঔষধ হিসেবে গ্রহণ করবেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা
ওয়াদাইয়ান ইলাল্লাহ ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীর। পৃথিবীর কোন মানুষকে আমার আল্লাহ সিরাজাম মুনীর বলে নাই। অনলি ওয়ান একজন মানুষকে সিরাজাম মুনীর বলে আল্লাহ ডাক দিয়েছে। বাজান দুনিয়ার সেরাক, দুনিয়ার আলোর সিস্টেম হলো বাতি জ্বলতে হলে নেগেটিভ পজিটিভ দুইটা লাগে, ঠিক না ঠিক? আপনি খালি লাল তারটা লাগান তো বাতির সাথে জ্বলবে না, জ্বলবে? কালোটাও লাগাইতে হবে, নেগেটিভ পজিটিভ। আর আমার নবী এমন একটা বাতি গো বাবা, যেই বাতির কোনো কারেন্ট লাগে না, ঠিক না ঠিক? যেই বাতির কোনো কারেন্ট লাগে না, যেই বাতির কোনো কিছু লাগে না গো বাবা, ওই বাতিটা এমন একটা বাতি যেই বাতির কোনো তৈল লাগে না, যেই বাতিটা এমন একটা বাতি দেখলেই আলো হয়ে যায়। আরো জোরে কর। আজকে সেই বাতিটারে চিরতর স্তব্ধ করে দেওয়ার জন্য মক্কার মানুষগুলো সব উঠে পড়ে লেগে গেল। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদকে মাইরা ফেলতে হইব। সারা মক্কার বেঈমানগুলো ঘরের চারপাশ দিয়া দাঁড়ায় গেছে, আজকে মাইরা লইব। হালাকির কয়েক মাস আগে মক্কায় এমন একটা পর্যায়ে চলে আসলো, বিভিন্ন প্রকার ষড়যন্ত্র, বিভিন্ন প্রকার লুটতরাস, মারামারি, খুন খারাপি যত কোয়ালিটিতে আছে সব করার জন্য তারা প্রস্তুত। তার ভিতরে এই যে মেয়েরাজ, আজকে যে একটা আলোচনা, মারহাবা বলেন। আজকে সকালবেলা আবু জেহেল ডাক দিয়ে কইতেছে, মোহাম্মদ এদিকে আহত বাতিজা, চাচা তোমার বউটা তো মারা গেছে তাই না? হ্যাঁ। তোমার চাচাটাও তো মারা গেছে তাই না? হ্যাঁ। এখন তোরে যদি মারি তোর কোন বাপে টাকাইব? হ্যাঁ রে নাউজুবিল্লাহ, আসতে কইলেন। দেখছেন আমার নবী যদি কারো দিকে একটু থুতু মারতেন, থুতু, ওর জীবন ধ্বংস হয়ে যেত। তারে ডাক দিয়া বেয়াদব কি কয় শুনছেন? আচ্ছা তোর সবচেয়ে বড় বাহাদুরি দেখাইতে খাদিজার মারা গেছে, তোর চাচার সবচেয়ে বাহাদুরি দেখাইতে যে তোর চাচা সবচেয়ে বড় শক্তিশালী, তোর চাচার জন্য কোনোদিন তোরে সাইজ করতে পারি নাই, আজকে ওই চাচাটাও নাই, এখন তোরে মারলে কে ফিরাইব? আমার নবী তো আপনার আমার মতো অভদ্র না। লাডি একটা ধৈরেই কইব, পারলে কিছু করতো দেখি, কেউ নাই তাতে কি হয়েছে, এখনো তো জান শরীরে আছে, ঠিক না বেঠিক? আমি হইলে তো তাই কইতাম। আমার নবী শান্ত গলায় কি উত্তরটা দিলেন, চাচা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে যদি উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী দিয়ে কাউকে আল্লাহ বানায়, সে ব্যক্তি হলো আমি। আরো জোরে। আবু জেহেল বলে, তোর চরিত্র দিয়ে মাথা ধুয়ে দিয়ে খামু, তুই আমার পোলারে আমার কাছে চিনাই নিতে চাস? তুই আমার বাতিজার আমার কাছে চিনাই লেগেছ? আমার নেতা, একসাথে রাজনীতি করছি, একসাথে রাজনীতি করছো ওমর, যদিও বয়সে ছোট, ছেলেটারে লয়ে গেছ ভাগায়া, তোর দলে লয়ে গেছ। আমার মনে কি কম কষ্ট? তোরে যদি কোনোদিন সুযোগ পাই একবার হান দায় দেবো কিন্তু মোহাম্মদ। নাউজুবিল্লাহ বাড়িতে যে কইয়েন, নাউজুবিল্লাহ করলেই কেন লাভ, এখানে অনেক লাভ, আপনি জানেনও না কত লাভ। আমি আবার বলছি, তোরে যদি কোনোদিন সুযোগ পাই, সেদিন আমি আবুল হেকাম একবার হান দায় দিব। এই কথাটা কোরআনে আল্লাহ রেকর্ড করে কি বলে জানেন? হ্যাঁ রে আল্লাহ, নবীরে যেই হান্দাই দিতে চাইতো আল্লাহ এর হান্দাই দিত। আবুল আহাব আমার নবীরে থাপ্পুর দিছে, থাপ্পুর। আবুল আহাবার হাত দুটাকে ধ্বংস করার জন্য আল্লাহ ডাইরেক্ট কোরআনে অর্ডার দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিও। হে জিব্রাইল, আমি আল্লাহর ফরমান, আবুল আহাবের হাত দুটারে দুই টুকরো করে দে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতুল হাতাব। খালি ওরে না, আবুল আহাবরে ধরিস না, ওর মাল ধর, এবং ওর যার একটা কুটনি বেজরমা বউ আছে ওইটারও ধর। আল্লাহু আকবার বলতে পারলেন না?
এই আল্লাহ শুধু পৃথিবীতে একজন নেতার বউরে ডাইরেক্ট ধরতে বলছে, একজন নেতার বউ, সে নবীর আপন চাচি, এই উম্মে জামিল। এই উম্মে জামিল কিন্তু কুরাইশ বংশের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। এই উম্মে জামিলের বাড়িতে আল্লাহ পাক বহুতবার আমারে নিছে। জাবালে সাফার কেবলই দক্ষিণ পাশে দেখবেন, ওদের সীমারেখার ভিতরে এখনো পর্যন্ত পাহাড় ভাঙতে পারে নাই সরকার। এদের খুব শক্তি এখনো পর্যন্ত, এখন অনেক শক্তি মক্কায়, মক্কা শহরে এদের অনেক শক্তি, এদের অনেক ধন সম্পদ। এই উম্মে জামিল আবুল আহাবের বউ, এর কাম ছিল কি জানেন? 24টা ঘন্টা আমার নবীরে খালি কষ্ট দেয়া, আর কোনো কাম নাই। ও মানুষের ঘরে ঘরে হাইটা হাইটা কইতো, আমার লগে আজকে থাক, তোর পয়সা দিম, আজকে সারা রাত দিন আমার লগে ঘুরবি, তোর বেতন কত? এত, তোরে খালি বেতন দিমু, খালি মোহাম্মদের কুচ্ছু রটনা রটবি। তাই না? নাউজুবিল্লাহ বলার স্টাইলটা কি? এটাকে আমি ইলিয়াস রহমান জিহাদির বদনাম করবেন চার দোকানে বইয়া? এটা তো আমি ইলিয়াস রহমান জিহাদি না, উনি এমন একজন নবী, ওনার উম্মত হওয়ার জন্য সারা দুনিয়ার মানুষ অপেক্ষা করছে। সারা দুনিয়ার নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য বারবার দরখাস্ত জমা দিছে। আল্লাহ শুধু একজন নবীর দরখাস্ত কবুল করছে। 1,24,000 পয়গম্বরের মাঝে শুধু একজন নবীর দরখাস্ত কবুল হয়েছে, আর সব নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত দিছে। কি মনে করলেন আপনি? তার কুচ্ছ রচনা করবি চার দোকানে বইয়া, মার্কেটে বইয়া, বাজারে বইয়া, পানের দোকানে বইয়া, গোসল করতে যাইয়া, ঘাট পাপড়ে বইয়া, সব জায়গায় বদনাম করবি। সমাজে এরকম কিছু লোক আছে কিন্তু, আর কাম নাই কাজ নাই, খালি স্ট্যান্ডে বইয়া, শুনছো কি হয়েছে কি হন নাই, স্টাইল কি দেখেন বলার, হনো নাই না। এনায়েত বিন মুস্তফা কি কমু, আমার তো জানা নেই, মানে কইলাম ডস। হালাকে হ্যার একটু তলা তালাশ করে দেখেন, হ্যার যে কত বদনাম হ্যাঁ নিজেও জানি না। কথা কন না কেন? ঠিক এটা যে এই যুগে বাজান তা না, আমার কলিজার ভাইরা, আপনার আমার এলাকার মানুষ বুঝবেন, এই যুগে ছিল তা না। আজ থেকে 1445 বছর আগে ওই শয়তানিটা ছিল। এই মহিলা ভাড়া করছে টাকা দিয়া, তুই খালি মোহাম্মদের বদনাম কবি, এই জন্য তোর বেতন দিব। হঠাৎ করে দেহে চাষিটা অসুস্থ, এবার কানবেন, চাষিটা অসুস্থ 3-4 দিন, আর দেহে বাজারে বুজারে গেলে কেউ কয় না যে মোহাম্মদ তোমার চাষি দিয়ে আমার কাছে বদনাম করে গেল, আর তুমি আহ আমাকে লাগে ভালো ব্যবহার করতে। এটা বুঝলাম না তো, চাষি যেই চাষি তোমার এত আদর করে লালন পালন করে, সেই চাষি তোমার বদনাম কয়, আর তুমি যে কি ব্যবহারটা কও, চাষির কথার সাথে তোমার ব্যবহারের সাথে তো মিল নাই। হঠাৎ করে দেখে সপ্তাহখানিক চাষির বদনামও কয় না, রাস্তাঘাটে কোনো কাটাকুটাও বিছায় না। বাজান্ডে বিশ্ব নবী আস্তে করে চাষির বাসায় গেলেন, রুমালটা গায়ে দিয়া। ঠিক দুপুরের দিকে যায় দেখে চাষি আমার ভাল্লুকে জ্বর হইছে। ভাল্লুকের গায়ে যে জ্বর আসে 24 ঘন্টা, ওই জ্বর হইছে ওর, মেলিয়ে জ্বর। নবীজি চাষির সামনে বয়ে কয়, চাষি আমি এই জন্যই তো কই যে আমার রাস্তায় কাটা নাই কে, আর রাস্তায় রাস্তায় আমার বদনামের লোক নাই কে। সূরা লাহাবের তাফসিরে দেখবেন, আবু লাহাবের বউ আর একদিক মুখটা ঘুরে কয়, আল্লাহ তোকে কি আমার বার সেরা পর্যন্ত আসার সুযোগ দিল, তুই কি মরতে পারলি না? আরে আরে রহমাতের নবী রহমান। চাষের মুখের দিক তাকায় বলে, চাষি আমি দোয়া করি আপনি ভালো হয়ে যাবেন। তোর দোয়া আমার ভালো হইতে হবে না, তুই যদি মরস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে। তখন আমার নবী একটা কথা বলছিল, চাচি মনে করে দেখেন তো, আমার মনে পড়ে আমার মা যেদিন আপনাদের কাছে আমার রাইখা যায়, বাবার কবর জিয়ারত করতে মার সাথে যখন মদিনায় যাই, তখন আপনাকে 9 জন চাচির এক জায়গায় ডাইকে আমার মা একটা কথা বলছিল, নবীর জন্য এখন 1 ফোঁটা পানি ফেলবেন, আপনার চোখের গুণা, পায়ের গুণা, মাথার গুণা, পুরা বডির গুণা জড়ে যাইব। চাচি সব চাইতে কয়েকজন চাচির কাছে আমারে আপনাদের কাছে রাইখা গেছিল। 1 নম্বরে আমার চাচি আবু তালেবের বিবি, 2 নম্বরে উম্মে ফাজল আব্বাসের বিবি, 3 নম্বরে আপনি গো চাচি। ও চাচি, যদি আপনারা আমাকে সন্তানের মতো লালন পালন না করতেন, আমি মুহাম্মদ এখানে টিকা থাকা কষ্ট হয়ে যাইত।
আমি 6 বছর বয়সে মা হারাইছি গো। কোন মানুষকে আজ পর্যন্ত বাপ বলে ডাকতে পারি নাই। চাচি, যেই সবরে আমার আব্বা মারা যায় ওই সবরে তো আমার এই চাচা আবু লাহাব ছিল, আবু তালেব ছিল, আমার বড় চাচা হারিস ছিল, হাজল ছিল, জুব্বন ছিল, জুবাইর ছিল। 6 জন চাচা আমার বাপ সহ ওই সবরে ছিল গো চাচি। আমার বাবা 5 জন চাচার কাছে আমার মাকে এবং গর্ভবতী মায়ের পেটে আমি ছিলাম, আমার রাইখে তো আমার বাবা বিদায় লয়ে গেছে। আপনারা যদি আমাকে দেখে না রাখতেন মক্কায় আমার প্রতিষ্ঠিত হওয়া কষ্ট হয়ে যাইত। শুধু একটা কথা বলি গো চাচি, এমন একদিন আসবে আমার দেখার জন্য আপনি আফসোস করবেন, সেদিন আর দেখতে পারবেন না। বাজান দেখেন তো, এক ফোঁটা চোখের পানি আজকে রজবের 27 তারিখ মেরাজের দিন রাত, গতকালকে চলে গেছে, আজকে মেরাজের দিন। যদিও মেরাজের দিনে কোনো রোজা নাই, নামাজ নাই বাবা, এই দিনে চোখের পানি দিয়ে যদি কেউ দুরূদ পড়িয়া নবীর কাছে একটা দরখাস্ত, আল্লাহর কাছে দরখাস্ত সাবমিট করে, ওই মানুষটা মৃত্যুর আগে একদিন হলো আমার নবীর জীবনী একবার স্বপ্নে দেখতে পারবে। আর এই চোখ দিয়ে যদি একবার নবীর স্বপ্নে দেখতে পারেন গো বাবা, আপনার বডির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বিশ্বনবী বললেন, চাচি আমি এই জন্যই তো ভাবতাছি, কেন আমার রাস্তায় রাস্তায় বদনামের লোক নাই, কেন আমার রাস্তায় কেন কাটা বিছানো নাই। আবু লাহাবের বিবি বলতেছে, আমি চাই তুমি ধ্বংস হয়ে যাও। আমার নবী বারবার বলে, চাচি মানুষকে মানুষে বরদোয়া দিলে ওটা লাগে না, আমার মালিক যদি অ্যাকশন নাই ওইটা ফিরাবার মতো কারো ক্ষমতা নাই। চাচি যাইবার সময় একটা কথা বলে যাই, এমন একদিন আসবে আপনি আমারে খুঁজবেন কিন্তু আমারে পাবেন না। আল্লাহু আকবার জোরে বলতে বলেন, আল্লাহু আকবার আরো জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন, একটা মানুষ তখনই মানুষের মৃত্যু কামনা করে যখন তারপর অধৈর্য হয়ে যায়, কথা ঠিক না? জানলা ও যদি সামাজতে মরে যেত তবে একদিক চলে যেত, তাও আমরা বাঁচতে পারতাম। আমার নবী কি এমন কেউ ছিল? আবার নবী কি গজবের মানুষ? আবার নবীকে আল্লাহ এইভাবে কোরআনে ভূষিত করেছে, আমি আয়াতখানা পড়ব, চোখের পানি দিয়ে আল্লাহু আকবার বলবেন। আমার নবীর আল্লাহ এত উচ্চঙ্গের ভালোবাসা দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা কিয়ামতকে বিশ্বাস করো, যারা আখিরাতকে বিশ্বাস করো, তাদের জন্য আমি আমার নবীকে এমন মডেল রাইখা দিলাম। নবীর চরিত্র নদী উত্তম আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। এ মুসলমান ভাইরা, পৃথিবীতে যার আদর্শে আদর্শবান হতে বললেন আল্লাহ, উনি কোনদিন আপনার আমার সামনে গজব হয়ে আসতে পারে না। সারা দুনিয়ার রহমত ছিলেন তিনি, ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে জোরে। হে চাচা তাকান এদিকে, আমার নবী এমন একটা রহমত, সারা দুনিয়ার ভিতরে এমন কোন মানুষ আল্লাহ বানায় নাই। তার জ্বলন্ত প্রমাণ দেয় হিজরাতের দিন উম্মে মাবাদ নামে একজন সাহাবীর নাম শুনছেন না আপনারা? এই উম্মে মাবাদের বাড়ি আল্লাহ পাক আমার একবার নিছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনি যখন খায়বারে যাবেন, খায়বারে যাইবার সময় খায়বার থেকে 29 কিলোমিটার দক্ষিণে রাস্তায় নেমে, এই কথা যখন শুনছি না একটু মায়া হয়েছে যে এই দেশের জাহিলিয়াতের যুগের নিয়ম হলো যারা ক্যাডার মার্কা লোক, এরা কোনো অনুমতি নেয় না, দাম করে ঢুকে কয় এই জায়গা আমার, এইখানে বমু, এটাই আমি করবো।
কিন্তু এই লোকটা এতবার অনুমতি চায়, অবশ্যই লোকটা ভদ্রলোক। উম্মে মাবাদ, মাবাদের মা পর্দার কাপড় সরাইয়া তাকায় দেখে পূর্ণিমার চাঁদ উটের পরে বসা। আরে পূর্ণিমার চাঁদ বসা। উম্মে মাবাদকে বলে, মাবাদকে বলে যাই বল তোর আব্বা কি কইল না কইল ওটা পরে, ওনারে ঘরে আসতে কর। কিন্তু দেখেন আপনারা যে 4 জন মানুষ আসছেন, আমার স্বামী বাসায় তো নাই, আপনাদের ঘরে জায়গা দিতে পারবো না। ওই যে আমার ওখানে উটের খামার আছে, কয়েকটা উট ওইখানে থাকে, ছাগল ভেড়া বকরি থাকে, ওইখানে আপনারা তাবু গেড়ে থাকতে পারেন। রহমাতুল্লিল আলামিন উটের খামারের পাশে বসছে। উটগুলা জিব্বা বের করে দিয়ে আসমানের তাকায় বলো, ওই আসমানের মালিক যারে তুমি সারা দুনিয়ার রহমত বানাইছো, সে আজকে আমাদের তাবুর কাছে। এই মহিলা তো চিন্তাছে না, আমরা তো ঠিকই চিনে ফেলছি। বেজন্ডে উটেও খাবার খায় না, ভেড়া বকরি তো খাবার খায় না। এবার নবী বলে, আবু বকর রে, উম্মে মাবাদকে জিজ্ঞেস করো তার কোন ভেড়া বকরিতে দুধের ব্যবস্থা আছে। উম্মে মাবাদ বলে, দেখেন আমার উটগুলাও গাভীন, যেটা আপনারা বুঝবেন ওটাই বলি। উট গাভীন, ভেড়া বকরি সবই গাভীন, দুধের কোন আলামত আমাদের ঘরে নাই। নবী আমার বলেন, ওই যে আপনার ঘরের সামনে যে 2টা ছাগলি বান্ধা দেখা যায়, ছাগল, ওর থেকে একটা ছাগলের থেকে একটা দুধের ব্যবস্থা করেন। উম্মে মাবাদ বলতেছে, তোমার ওই নেতা কি পাগল নাকি? ভাবছিলাম বেটার মাথায় অনেক কিছু আছে, এই ছাগলের মাথার কি কেমনে থাকে, এটা তো বান্দা, এটার আমি বিক্রি করে রাখছি, এটা হলো হিজড়া, এটার কোনো ছেলে মেয়ে হবে না জীবন, এটা ছাগল, এটা দুধ দিবে না। নবী বললেন, ওটাই থেকে আমি দুধ দিব। আবু বকর যে বললেন, আপনি আমার নবীরে চিনেন না, ওনার নাম আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উম্মে মাবাদ বলে, ও তাহলে এই লোক সে, ওনার বিরুদ্ধে হুলিয়া চালু হয়ে গেছে, ওনার ধরে দিতে পারলে 100 লাল উট পাওয়া যাবে। ওনারে জায়গা দিয়ে তো ভুল করলাম, চরম ভুল, আমার বাড়ি ঘর থেকে একটু পরে আবু জেহেলের বাইরে নষ্ট করে দিবে। ওনার বিরুদ্ধে তো অনেক লোক লাগানো আছে। হযরত আবু বকর বলেন, শোনেন গো, ভালো করে বুঝেন, ওনাকে মারার মতো মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয় নাই। ওনারে ধরার জন্য সুরাকা বিন মালিক বহুত চেষ্টা করে নবীর তালাশ করেও পেয়েছিল, নবীর কাছে আসতে পারে নাই। এই যে গত পরশুদিন সুরাকা বিন মালিক নবীরে দেখছে, যে ঘোড়ার পরে সে সওয়ার ছিল, ওই ঘোড়া জমিনে ডাইবে গেছে। অতএব সুরাকা বিন মালিক চলে গেছে, নবীরে মারার মতো কেউ নাই, তোমার টেনশন নাই। এবার দিলটা নরম করবেন গো বাজার, দেখি আমার নবীর দেশে যাওয়ার জন্য কার কার নিয়ত আছে। নবীর দেশ দেখার জন্য নিয়ত যদি থাইকে থাকে, এই চোখ দিয়ে যদি নবীর দেশ দেখার নিয়ত থাকে, চোখের পানি আগে আনতে হবে। চোখের পানি ছাড়া নবীর দেশে যাওয়া সম্ভব না। টাকা থাকলেই হজ করতে পারে না, উমরা করতে পারে না। হজ উমরা করার জন্য কপালের দরকার, কথা ঠিক না ঠিক? উম্মে মাবাদ বলে, উনি এই ছাগলের থেকে দুধ নেবে কেমনে, দেখি ওনার হাতে কি মজেজা আছে দেখি। আবু বকর আস্তে করে ছাগলটা টেনে নিয়ে বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন। আমার নবী ছাগলের বানের উপরে রহমতের এই হাতটা একটু বাজার ঘষা দিয়ে দিলেন। ঘষা দিতে দেরি আছে, ছাগলের বান মাটির দিকে পড়তে দেরি হচ্ছে। আবু বকর বলে, আমার নবীর 3500 মুজিজার মধ্যে উল্লেখযোগ্য একটা মুজিজা আমার চোখের সামনে। আমি আসরের পরে বিশ্ব নবীর হাতটা বুলিয়ে দিল ছাগলের বানের উপরে। আস্তে আস্তে ছাগলের বানটা বড় হওয়া শুরু হলো। মাত্র আধা ঘন্টার ভিতরে ছাগলের বানের মধ্যে দুধগুলো ভরে গেল। এখানে রাবি লেখেন, যখনই ছাগলের গায়ে স্পর্শ করছে আমার বিশ্ব নবী, নবীর সঙ্গে স্পর্শের সঙ্গে সঙ্গে ছাগল জিহ্বাটা আসমানের দিকে তাইয়া বলে, মালিক, রহমাতুল লিল আলামিনের হাত আমার শরীরে লাগছে।
আমি জানি আমি জীবনে মা হতে পারবো না, আমি জীবনে বাচ্চা দিতে পারবো না, আমার তো বাচ্চা দানি নাই, আমি জীবনে বাচ্চা হওয়ার কোনো অ্যাবিলিটি আমার নাই। তবে তোমার কাছে সবই আছে। তুমি যদি সব নবী বন্দা নবীর বিবি জাকারিয়া নবীর বিবিকে বাচ্চা দিতে পারো, আল্লাহু আকবার বলো। জাতির পিতা ইব্রাহিমের বন্দা বিবিরে যদি বাচ্চা দিতে পারো, জাকারিয়া নবীর বিবিকে যদি 100 বছর বয়সে বাচ্চা দিতে পারো, তুমি জাকারিয়াকে প্রথম বলছিলে তোমার বিবি বন্দা, জীবনে বাচ্চা হবে না। জাকারিয়া নবীর চোখের পানির খাতিরে যদি ইয়াহিয়াকে দিতে পারো, মালিক তুমি সবই পারো, বাচ্চা ছাড়াও দুধ দিতে পারো। মারিয়ামকে যদি স্বামী ছাড়া বাচ্চা দিতে পারো, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, কলিজার নবী, আমার পেটের নিচে হাত দিছে, আমার থেকেই সে দুধ খাইব। বাজানরে অল্প সময়ের ভিতরে ছাগলের দুধে ভরপুর হয়ে গেল। বিশ্বনবী আবু বকরকে বললেন পাত্রের মধ্যে দুগ্ধ দহন করো। দুগ্ধ দহন করা হয়ে গেল, আমার বিশ্বনবী পান করলেন। আরো যে সাহাবীরা ছিলেন তাদেরকে পান করাইলেন। উম্মে মাবাদের কাছে ভাণ্ডটা ধরে দিলেন। বাবা, উম্মে মাবাদ একবার দুধের দিকে তাকায়, আর একবার বাবা ছাগলের দিকে তাকায়, আর মনে মনে ভাবে এই সময়ের ভিতরে যদি আমার স্বামী আসতো, আমি আমার স্বামীর লইয়া লোকটার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। বুখারীর মধ্যে আল্লাহর কুতুব আল্লামা আজিজুল হক লেখেন, আমার নবী যখন পরের দিন বের হয়ে গেলেন, একদিন মাঝখানে থাকতে না থাকতেই আবি মাহবাদ আসছে। এখন দিলটা নরম করবেন গো বাবা। আবি মাহবাদ অর্থাৎ মাহবাদের বাবা আসছে। মাহবাদের বাবা ঘরে ঢুকেই জিজ্ঞেস করে, তুমি এত দামি সেন কোথার থেকে কিনছো? পুরো বাড়ি কেন এত ঘিরান? উম্মে মাহবাদ বলে, এই ঘিরান আমাদের নয় গো, এই ঘিরানের যে মহাজন সে চলে গেছে। উম্মে মাহবাদ বলে, পৃথিবীতে তোর কোনো দোকানে পাওয়া যাবে না, একমাত্র নবী মুহাম্মাদের শরীরের ঘেরান এটা। জোরে 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 জোরে। হে, আমার বাড়ি কি মুহাম্মদ আসছিল? উম্মে মাহবাদ কান্দে আর বলে, তোমার আমার কপাল খারাপ, তুমি থাক, সে থাকতে কেন তুমি আসলে না? আবি মাহবাদ বলে, বল আমার নবী কোন দিকে গেছে গো? উম্মে মাহবাদ কান্দে আর বলে, তুমি শুধু ঘেরানটাই দেখলে, তুমি দেখো তো এই ছাগলটা চিনুনি? বলে, এটা তো আমার বাজা ছাগল, বন্দা ছাগল। দেখো ছাগলের বানের মধ্যে কত দুধ। শুধু যে তার শরীরে ঘেরান তা নয়, তার পুরা বডির মধ্যে, হাতের মধ্যে বরকত আর বরকত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাজানাই দ্বীপ প্রহরে জোহরের নামাজের পরে যাদের চোখ দিয়ে পানিগুলো লেবুর রসের মতো ছেড়ে দিয়েছেন, আমার মালিকের কাছে সবচেয়ে দামি হলো বান্দার দুইটা জিনিস। এক নম্বরে রোজাদারের মুখের দুর্গন্ধ, দুই নম্বরে গুনাহগার মানুষের চোখের পানি। আপনার চোখের পানি যখন আমার মাওলায়ে কারীম দেখে গো, এই কুদরতি রুমাল দিয়ে চোখের পানি পোছায়া বলে, বান্দারা আর কান্দিস না, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। বাজানার মাত্র 1 মাস 2 দিন পরে মাহে রমজান শুরু হয়ে যাবে।
বাজান দুইটা পায়ে হাত দিয়ে বলবো গো বাবা, আর মাত্র 1 মাস 2 দিন বা 3 দিন মাঝখানে আছে মাহে রমজান এসে যাচ্ছে। মাহে রমজানের আগে এই শাবান মাস আর মাত্র 2-3 দিন পরে আরম্ভ হয়ে যাবে। এই শাবান মাসে পুরা বডিটারে পরিষ্কার করিয়া সাবান দিয়ে যেরকম কাপড় পরিষ্কার করে আপনার পুরা বডিটা শাবান মাসে পরিষ্কার করবেন। চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া বলেন, মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই গো। জীবনে কত অন্যায় করছি, যদি একদিনের অন্যায়ের হিসাব দিয়ে নাজাত পাইতে হয়, আমি আব্দুল করিম, আব্দুল জলিল, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আমি জীবনে হিসাব দিয়া গুনাহ মাফ করে যাইতে পারবো না। একমাত্র তোমার রহমতের ছায়াতল ছাড়া। আপনার আমার আত্মীয় স্বজন চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় এখন, মালিক আর সময় নাই। এই মুখের মধ্যে দাড়ি ছিল না, দাড়িগুলা কাঁচা হইয়া উঠল, ওই দাড়িগুলা পাইকা গেল। দাঁতগুলা কি সুন্দর ফ্রেশ ছিল, সব দাঁতগুলা পড়িয়া গেল। আগে গ্যান্ডারি চাবাইয়া খাইতে পারতাম, এখন একটু গোস্ত চাবাইয়া খাইতে পারি না। তাহলে বুঝা গেল কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, কোনো কিছুই করতে পারলাম না। মনের কথা আল্লাহকে বুঝায় বলেন, মালিক তুমি মাফ না করলে কার কাছে যাইয়া দাঁড়াবো? যদি এইভাবে বুঝাইয়া বলতে পারেন, চোখের পানি এখনই কবুল হয়ে যাবে। বলেন তো আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলেন। আল্লাহ কি মাফ করতে পারে না? পারে, বিশ্বাস হয়? আমার নবী একটা আয়াত পড়লেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলের কাছে একজন সাহাবী এইভাবে খোরাইতে খোরাইতে আসছে। মারহাবা বলেন। পূর্ণিমার চাঁদের মতো চেহারা, যার চেহারা রূপ ধারণ করে জিবরাইল 40 বার নবীর কাছে আইছে। আরে আরো জোরে করে। যখন 40 বার আইছে, বুঝেন জিবরাইল তার রূপ ধারণ করে কেমন সাহাবী এটা। হঠাৎ করে বিশ্বনবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন সব গুনাহ মাফ হয়ে যাবে, সব গুনাহ মাফ হবে, আমার মনে বিশ্বাস আসে না। নবী বলে, আমি বলার পরে বিশ্বাস আসে না, এমন কি গুনাহ কও? নবী শুনবেন তাহলে, বলো আমার নাম সেই দাহিয়া। কোন দাহিয়া? তুমি লেশ মাহফি মুশকিল, কি সমস্যা তোমার? তুমি কোন দাহিয়া? লেশ। হুজুর আমি সেই দাহিয়া, আমার নিজের হাতে 151টা মেয়েকে জিন্দা দাফন করছি। পৃথিবীতে আমার মতো পাষণ্ড মানুষ আল্লাহ একজনও বানাইছে কিনা আমি জানি না। নবী বলে, তুমি কি বললা? ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। তোমাদের মতো যারা মেয়েদেরকে জিন্দা দাফন করতো, কিয়ামতের মাঠে তোমাদেরকে আল্লাহ প্রশ্ন করবে। ওই মেয়েটা বলবে, বিআইয়ি যামবিন কুতিলাত, হাই বাবা আমার অন্যায় কি ছিল, কেন তুমি আমার জিন্দা দাফন করছো? তুই কি সেই দাহিয়া? জি দাহিয়া। আমার জানতে খুব ইচ্ছা করে, তুই কেমনে জিন্দা মানুষ দাফন করতে, তোর কি মায়া লাগতো না? সব বাদ দিলাম। অন্য মেয়েদেরকে আমি দাফন করতাম পয়সার বিনিময়ে, কিন্তু আমারটা দাফন করছিলাম কিসের বিনিময়ে তাই বলেন? আপনি যে বলে ফেললেন সব গুনাহ মাফ করবে, আমার বিশ্বাস সব গুনাহ মাফ হইব না। নবী বলে, আমি গ্যারান্টি দিলাম তো সব গুনাহ মাফ। আরো জোরে, আরো জোরে। শুধু গুনাহ মাফ না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যত গুনাহ করছো গুনাহ মাফ হবে তো হবেই, খালেস তওবা করলে ওই গুনার জায়গাটা ফিলআপ করবে আমার আল্লাহ, ভরপুর করবে নেকের দ্বারা। দাহিয়া আমি বলে, আমি এটাও বিশ্বাস করি না, এই গুনাহ মাফ হইতে পারে না। 151টা মেয়েরে আমার নিজের হাতে দাফন করছে, এর ভিতরে 4টা 5টা মা সহ দাফন করছে।
কারণ মা দৌড়ে আমার সাথে পাও চাইপা ধরছিল, আমার মেয়েটারে নিও না, আমার মেয়েটারে মাইরো না। ইদা বুশিরা হাদুম বিল উনসা যাল্লা ওয়াজহা মুসাওয়াদ্দা ওয়া হুয়া কাযিম। ও নবী, এই মদিনা মক্কার মধ্যে যখনই মেয়ে হইতো এই খবরটা শোনা যাইতো, যাল্লা ওয়াজহা, সমস্ত বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের জায়গায় আমাবস্যার অন্ধকারের মতো হয়ে যেত ওই মেয়েটারে মেরে ফেলার জন্য। বাজারে বইয়া, দোকানে বইয়া ফার্মের মুরগির মতো জিমাইতো, আমার মেয়েটারে কে মাইরে দিবা। ওই ডিউটিটা আমার ছিল। কয়েকটা মাস ছিল আমারে বাধা দিতে, মারে একটা কোপ দিয়া কোদাল দিয়ে মা সহ মেরে ফেলাইছি। আমি সেই দাঁড়িয়ে। আপনি আজ থেকে 14-15 বছর আগে কেন এই মদিনায় আসেন নাই? আমার এই বৃদ্ধ বয়সে কেন আইছেন? আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? দাহিয়া বলতো কেমনে কি করতি। এখন কানবেন, সময় কিন্তু কম, চলে যাব যে কোনো মুহূর্তে, কারণ আজকে আমার ঢাকায় বিশাল বড় প্রোগ্রাম। বাবা, আমার এই গ্রামের মানুষগুলা এত বড় গুনাহ কোনোদিনও করেন নাই। করছেন? করেন নাই। দাহিয়া বলে, হুজুর আমার লাইফের ইতিহাস জানেন? জানেন না। আপনার বয়স কত হবে তাও আমি জানি না, তবে আমি দাহিয়ার চাইতে আপনার বয়স বেশি না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বরঞ্চ আমি আপনার থেকে বয়সে বড়ও হতে পারি। কিন্তু আমার দুঃখের বিষয়, আপনি যে বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার নবী বলে এটা আমি বলি নাই, আমার আল্লাহ বলেছে। আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ নিজে বলেছেন। বলো নবী, তাহলে শোনেন, আমি সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায় গিয়েছিলাম। এমান হইয়া সিরিয়া হইয়া আসতে 6 মাস টাইম লাগতো। আমার বিবিকে 7 মাসের গর্ভবতী লাইখা রেখেছিলাম সিরিয়ায়। সিরিয়া যাইবার সময় বউরে কয়ে গেছিলাম, এখন তো আল্ট্রাসোনোগ্রাম করার সিস্টেম আছে, ওই জামানাতের বোঝার সিস্টেম না, ছেলে হবে না মেয়ে হবে। আমি দাহি আমার বউরে বলে গেছিলাম, যদি আমার মাইয়া হয় তুই নিজে দাফন করে দিস, তাহলে তুই আমার বেটার বউ, একবারে 100 বউ। আর যদি তুই আমার মাইয়া হওয়ার পরে না মারস, মনে করবো তুই আমার শত্রু। কিন্তু হুজুর, আমার বউ ডেলিভারি হওয়ার মাত্র 15 দিন আগে চলে গেছিল অন্য জায়গায় ভাড়া, গহীন এলাকায় চলে গেছিল, যেন এলাকার মানুষ বুঝতে না পারে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। ওখানে যে হয়েছে আমার মেয়ে। নবী বলে, মেয়ে হয়েছে তো তোর ঘরে একটা জান্নাত হয়েছে। নবী আগে শোনেন, আমার বিবি মনে মনে ভাবলো, এখানে রাইখে যদি আমি বাচ্চাটা কোলে করে আমার বস্তিতে যাই, আমার এলাকার মানুষ আমারে তিরস্কার মারবে, আমার স্বামীর কাছে বলে দিবে নিষ্ঠুর স্বামী আমার মেয়েটাকে মেরে ফেলবে। আমি এখান থেকে একজন দাইমা ঠিক করলাম, দুধমা ঠিক করে আমার মেয়েটা পালতে দিয়ে দিলাম। আমার মেয়েটাকে পালতে দিয়া নবী 1 বছর 2 বছর নয়, আমার বিবি 5 থেকে 6 বছর পর্যন্ত ওই বাড়িতে টাকা দিয়া পেলেছে। 5 বছর পরে হঠাৎ করে আমি কাজের থেকে ফিরে আসি, দেখি আমার বাড়িতে একটা মেয়ে ঘুরঘুর করে, আমার সাথে চেহারার মিল আছে। আমি আমার বিবিরে জিজ্ঞেস করলাম, এত সুন্দর কবুতরের বাচ্চার মতো মেয়েটা কার? যখনই কইছে কার, নবী আর সহ্য করতে পারে নাই। নবী আমার চোখের পানি ছেড়ে দিছে যে তুই দাহিয়া হনে এই কামি করবি। দাহিয়া, তুই কি ওই মেয়েটারে মারছিলি? ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই তো বলছি পাইকারি দামে বলেন না, সব গুনাহ মাফ হইব। বলতো দাহিয়া, বলতো হুজুর আমার মেয়েটা আমার সামনে দিয়ে কবুতরের বাচ্চার মতো ঘুরে। কিন্তু আমার বিবি বলতে সাহস পায় না, মেয়েটা তোমার। আমার মুভমেন্টটা দেখতেছে, আমার পরিস্থিতি দেখে আমার স্বামী কি করে। হঠাৎ করে বৈকাল বেলা আমার মেয়েটা আমার রানের পারে উঠিয়া বলিয়া কয়, তুমি তো অনেক সুন্দর আব্বু। নবী আমার চোখটা বন্ধ করে বলে, দাহিয়া রে, শুনছি পাষণ্ড জানোয়ারের মতো কাজ করতো জাহিলিয়াতের যুগ, তুই কি করলি? নবী বলে, লম্হস্য ঘটনা নবী, এখনো শেষ হয় নাই, আমার পাঠ এখনো শেষ হয় নাই। কি করলি রে দাহিয়া? যখনই আমার বিবি বললেন, তুমি যদি এই মেয়েটার বাপ হও কেমন হয়?
চুপ চুপ, আমার মেয়ে হবে। দেখো গো, এই জাহিলিয়াতের এই এলাকার মানুষ জানে না যে মেয়েটা তোমার, আসলে আমার মেয়ে হয়েছিল, এটা তোমার মেয়ে। দেখো তোমার সাথে সুন্দর চেহারার মিল আছে। আমি ওরে মাইরে ফেলতে চাইছিলাম, কিন্তু মারি নাই। কেন জানো? আমি ভাবছিলাম তুমি যে সফরে গেছো, যদি কোনোদিন ফিরে না আসো, আমার মেয়েটারে কোলে করে নিয়ে আমি সারা জীবন জঙ্গলে জঙ্গলে কাটাই দিব, মনে করবে এটা আমার স্বামীর স্মৃতি। দাহিয়া বলে, নবী গো, ওই যে কোরআনের কথা, ইদা বুশিরা আহাদুম বিল উনসা ওয়াল্লাহু ওয়াজহা, শয়তান আমার এমন ভাবে ধোঁকা দিল, আবার চেহারার মধ্যে কোরআনের ভাষা, আমার কথা না এটা, আবার চেহারার মধ্যে আমাবস্যার মতো অন্ধকার হয়ে গেল। আমার বিবির একটা থাপ্পড় দিয়ে খাটের উপরে ফেলাই দিয়া বললাম, আওয়াজ করবি না, আওয়াজ করলে তোরে শেষ করবো আগে, কোন আওয়াজ করবি না, কেউ যদি শুনতে না পারে যে আমার মেয়ে হয়েছিল। হুজুর, আমার মেয়েটার আমি ঘাড়ে করে নিয়ে গেলাম। মেয়েটা তখন বারবার আমার ঘাড়ে চুমা দিতে ছিল আর বলতেছ, আমি আজও পর্যন্ত আব্বুর কোলে উঠে নাই, তোমার কোলে উঠছি, তুমি কেবারে আব্বু লাগো, তুমি কেবারে আব্বু লাগো। আজও পর্যন্ত আমি কেবারে আব্বু বলে ডাকি নাই। সঙ্গে সঙ্গে নবীর মনে পড়ে গেছে, আমিও তো 6 বছর বয়সে মা হারাইছি, আমিও তো ওই বছর মতো কাউরে বাপ বলে ডাকি নাই। দাহিয়া রে, তুই কি করলি বল রে দাহিয়া। নবী আমার বাড়ির থেকে 12-13 কিলোমিটার দূরে চলে নিয়ে গেলাম। সৌদি আরব যারা সফর করছেন বাবা, এখনই তো বাবা মক্কার থেকে মদিনার থেকে কিছু দূর গেলে আর বাড়িঘর নাই। এই ডিজিটাল যুগে যদি না থাকে, ওই যুগে তারও বাড়িঘর ছিল না। নবী মেয়েটার এইভাবে ঘাড়ে করিয়া ফেলাইয়া যখন জানোয়ারের মতো লয়ে যাইতেছি, মেয়েটা বারবার বলে, আব্বু আমার ঘাড়ের মধ্যে ব্যথা লাগতেছে। আমি মেয়েটার কোনো কথা না শুনিয়া নিজের হাতে কোদাল দিয়ে গর্ত খনন করলাম। যখন গর্ত খনন করতেছি, ছোট্ট ছোট্ট সিলেটের বালুর মতো পাথরের কণাগুলা দাড়ির মধ্যে ঢুকতেছে। নবী আমার চোখটা বন্ধ করে বলেন, দাহিয়ারা, সত্যি কি তোর মেয়েটারে তুই দাফন করলি? বলে, নবী এখনো শেষ হয় নাই, আপনি না কইছেন সব গুনাহ মাফ হইব, শোনেন আগে। এরপরে কি করলি? আমি আর শুনতে চাই না, বল এরপরে কি? নবী, গর্ত হয়ে গেল, আমি বুঝতে পারছি, আন্দাজ করতে পারছি আমার মেয়ে আর উঠতে পারবে না। আমি একটা লাথি দিয়ে মেয়েটারে ফেলাই দিয়ে প্রথম আমার কোদাল দিয়ে একটা বাড়ি দিলাম আমার মাথার উপরে। কচি কবুতরের বাচ্চার মতো জমিনে পড়ে যায় গো। কিন্তু সবচাইতে নবী এখনো পর্যন্ত আমি কেন ঘুমাইতে পারি না জানেননি কেন? আমি যখন আমার মেয়েটাকে সর্বশেষ একটা পাথর দিয়া বাড়ি দিয়ে মেরে ফেলি, মেয়েটা হাতগুলো এইভাবে দিয়া বলতেছিল, বাবা গো, আমার একা ফেলাইয়া যায় ওটা গো বাবা। নবী, আমি আমার মেয়েটার যখন মেরে মাটি দিয়ে রেখে আসলাম, বাড়িতে আসার পরে দেখি আমার বিবি আমার বাড়ি সাইডে চলিয়া গেছে। আমি রাতের অন্ধকারে একা একা ঘুমাই। ঘুমের ঘরে আমার মেয়েটা প্রতিদিন আমার ডাকে। যখনই ঘুমের মধ্যে ডাক দেয়, আব্বা আমার একা রাইখা যাইও না গো আব্বা। নবী, এত বছর হয়ে গেল আমার মেয়েটা আমারে ঘুমের ঘরে ডাকে, মেয়ের ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়, আমি ঘুমাইতে পারি না। নবী এবার বলেন, আমার এই গুনাহ মাফ হইব নি? নবী বলে, তোরে তো টার্গেট করে কয় নাই রে দাহিয়া, আল্লাহ বলছে যত গুনাহ করবা যদি শিরক না হয় আমি মাওলা মাফ করে দিব। আর তুমি যখন এই জানোয়ারের কাজ করছো তখন তুমি আনোয়ার ছিল না, এখন কালেমা পড়ে হয়েছে আনোয়ার, এখন তো আর করবা না রে দাইয়া, রব্বে কারিম তোমারে মাফ করে দিছে। আমার কলিজার ভাইরা, আমার বাজানরা যারা বসে আছেন, মালিকরে একটু বুঝাইয়া বলেন, মালিক আমি জানি এমন গুনাহ করছি, ওই গুনার কথা যদি আমার বিবি জানতো একটা দিন আমারে ভাত রাইন্দা খাওয়াইতো না।
জীবনে এমন গুনাহ করছি বন্ধু মহলে বসে, যদি আমার বন্ধু জানতো আমার বন্ধুর খাতায় রাখতো না। আমার গুনার কথা যদি আমার বাবাই জানতো, আমার বাবা আমার ছেলে হিসাবে পরিচয় দিত না। আমার গুনার কথা যদি এই টাকারাটের মানুষগুলো জানতো, কোন দোকানে আমার চা খাইতে ডাকতো না। আমি ইলিয়াসুর রহমান জিহাদের কেউ একটা আদর করে ডাইকা স্টেজে বসায়া কথা শুনতো না, আমারে কেউ ডাইকা মুহাব্বত করতো না। এত গুনাহ করছি আজও পর্যন্ত তুমি কারো কাছে বইলা দাও নাই। আমার বিশ্বাস আছে তুমি কারো কাছে যখন বলো নাই, গোপনে চোখের পানি ফেললে মাফ করবা, এটাও আমার বিশ্বাস আছে। আল্লাহ ওই বিশ্বাসে বসে আজকে দিনের বেলায় কান্দাছি গো। আমার জনম দুঃখিনী মা নাই, আমার জনম দুঃখ মিয়া বাবা নাই। বাবা এই যে একটা কবর আমার সামনে দেখতাছি, আমি বুঝের হওয়ার পরের থেকে এই কবরটা দেখতাছি। এই কবরটা কার আমি তা জানিও না। হ্যাঁ, যদি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এরকম একটা কবর আমারও হবে, ঠিক না ঠিক? এমন একটা কবর আপনারও হবে। দুনিয়ার সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে, চোখ দুইটা বন্ধ হওয়ার সাথে সাথে। আপনার আবার কবর কি অবস্থা হবে জানি না, তবে কবরের কথা চিন্তা করে যদি মেহেরবানি করে কোনোদিন কোনো একটা মাহফিলে বসে চোখের পানি ছেড়ে দিয়ে একদিন আল্লাহরে বুঝাই কইতে পারেন, আল্লাহ আমার মাফ করে দেও না, আমার বিশ্বাস আপনার চোখের পানি কবুল হবে। কারণ আমরা তো দাহিয়ার মতো এরকম জানোয়ারের কাজ করি নাই, কথা ঠিক না বেঠিক? আমরা দাহিয়ার মতো কোনোদিন এইভাবে মানুষকে হত্যা করে জীবিত জিন্দা দাফন করি নাই। আমার মালিক আমার মাফ করবে না কেন? বড় বিশ্বাস আছে আল্লাহ আমাদের মাফ করবে। আশা আছে না নাই? আছে? বলেন তো আল্লাহু আকবার। হাত দুটো আসমানের দুকুটে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আজকে জোরে একটা ডাক দেন, দেন। আজকে 28শে জানুয়ারি দিনের বেলা দেন, ডাক দেন। আপনারা সবাই আমার আত্মীয় স্বজন 28শে জানুয়ারি জোহরের নামাজের পরে আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখায় দেন। আল্লাহর জোরে জোরে ডাককে দিয়ে কোন তুমি আমারে বানাইছো, আমি অপরাধী হইয়া হাত তুলছি, তুমি মাফ করবা না? আল্লাহ জেলখানায় যাইয়া যখন জজ সাহেবের সামনে খাড়ায় হাত জোর করে দাঁড়াইতে হয়, আর আমি আসামের মতো দুইটা হাত তুলে দিছি, তোমার যদি ভালো লাগে আমার হাত দুইটা মাফ করে দাও, আমার হাত দুইটা মাফ করে দাও। 28শে জানুয়ারি আজকে মেরাজের দিন, আমাদের মাফ করে দাও গো মালিক, মাফ করে দাও। জোর করে আমিন, আরো জোর করে আমিন। আমার বিশ্বাস আল্লাহ মাফ করবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ মাফ করবে না? করবে ইনশাল্লাহ। বলেন আমার বিশ্বাস মাফ করবে। কেন করবে না? কেন করবে না? অতএব আমি আপনাদের কাছ থেকে বিদায়ের আগে একটা কথা বলবো, রব্বে কারিম যদি আমাদের মাফ করে দেয়, যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবে, এই কাজগুলো করার নিয়ত আছে না ইনশাল্লাহ? তার ভিতরে 1 নাম্বার কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নিয়ত আছে তো? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ দেখো তো কি সুন্দর নিয়ত করছে আল্লাহ। আজকের দিনে তোমার নবী মিরাজের থেকে আসছে, মারহাবা বলেন। একটু 2টা মিনিট কথা বলে যাইগা, নামান হাত নামান। এই যে আজকের দিনটা, আজকের দিন, আজকে জানেন আপনি এই দিনের ফজিলত কত? রাত্রে আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। আজকে সকালবেলা আবু জেহেল আমার নবীরে ডাক দেয়, কয় মোহাম্মদ নতুন কোনো খবর আসেনি? খবর আসেনি মানে চাচা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। চাচা আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছিলাম। আবু জেহেল ভেটকাই দিয়ে কি কয় জানেন? হ্যাঁ রে বেটা, এরকম একটা বাটপারি কথা আর জীবনে পাস না। হ্যাঁ, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা 6 মাসের রাস্তা, এটা কি সম্ভব যাওয়া? আমার নবী বলে, চাচা আল্লাহ সম্ভব করলেই সম্ভব। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? আল্লাহ সম্ভব করলে সম্ভব না? সবচাইতে অসম্ভবকে সম্ভব করতে পারে কে? আবু জেহেল ডাক দিয়ে সাথে সাথে বলতেছে, এই বেটা গাঁজাখুরি কথা কইতে সাহস পাস না? এখান থেকে যাইতে লাগে 6 মাস, আসতে লাগে 6 মাস, কিছুদিন থাকতে 1 বছর সময় জায়গা বাইতুল মুকাদ্দাস যাইতে আর আইতে। তুই কইতেছ এক রাত্রে গেছ, আবার কইতেছ আল্লাহর বাড়িতে গেছি, 50 ওয়াক্ত নামাজ আনছি। আচ্ছা আমরা বিশ্বাস করি বা না করি, তোর বন্ধু আবু বকরে ডাক দেই। সুবহানাল্লাহ বলেন। এইবার দেখবো আবু বকরের মতো প্রেমিক কয়জন আছেন। রেডি? হ্যাঁ আবু বকরে দিগাও, শুনছো কি হয়েছে? তোমার বন্ধুরে তো আটকে হেলাইছে কথা দিয়া। কয় কেমনে জানো না? না, ট্যাকেরেটের মোড়ে ভিড় যে হেন মানে খাড়া করাইয়া দিছি, কে গেরা করে লাগাইয়া। কয় কেমনে? দিছি। জিগা কেমনে দিছি? আবু বকর বলে, আরে নাদান রে, কেউ বিশ্বাস না করলো আমি আবু বকর বিশ্বাস করি।
নবী আমার কেঁদে দিয়ে বলে, আবু বকর আমি তোরে খালি হাতে ফিরাইতে পারি না, আমার মালিক একটা লকব দিছে এখন জিবরাইলের দ্বারা, গায়রে মাতলুদি আওয়াজ দিছে আমারে। আপনার আবু বকর এত বড় আমার মিরাজের আলোচনা মাইনা নিল, এই আজকের কথা এই জন্য বলে দিয়ে গেলাম। আপনার আবু বকর যখন মাইনা নিছে, আমি আল্লাহ আমার আবু বকরে খালি হাতে ফিরাই দিতে পারি না, আজ থেকে আবু বকর সিদ্দিক। জোরে 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 জোরে। আমার নবী যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, কোনো অবিশ্বাস আছে? জোরে বলেন। তাহলে আপনি বিশ্বাস করলেন তো আজকের দিনে? আমিও আপনাদের সাথে বিশ্বাস করাবার জন্য বলে গেলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব পাবেন। কোনো কিলে কওয়াল আছে? এর ভিতরে কোনো সন্দেহ আছে? যদি আপনার সন্দেহ না থাকলে আপনিও সিদ্দিক। আল্লাহু আকবার জোরে বলেন। আর আপনি সিদ্দিক, আবু বকর সিদ্দিকের গাড়িতে জান্নাতে যাবেন ইনশা। সিদ্দিকবাদীর সিদ্দিক শব্দের অর্থ হল সত্যবাদী, সত্য কথা গাওয়াহি দেনেওয়ালা, সত্য কথা শুননেওয়ালা, সত্য কথা বলনেওয়ালা। অতএব সদা সর্বদা সত্য কথা বলবেন, মিথ্যা থেকে দূরে থাকবেন, সেটারই বাটপারি করবেন না, কারোর সাথে কারো মাল লুণ্ঠন করবেন না, কাউরে ঠকাবেন না, নিজে ঠকবেন না। ইনশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।